জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, হাসরের মাঠ তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, ফুলসিরাতের ফুল তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। হাসরের মাঠে আমার আল্লাহ বলবে, বান্দা তোমাকে যে একটা 60 থেকে 70 বছর আমি একটা হায়াত দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর একটা হায়াত দিলাম বান্দা, ওই বান্দা তুমি 60 থেকে 70 বছর হায়াত পাওয়ার পরে আমাকে চিনলা না, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কোনো জুলুম করব না। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু, তার মুখের ভিতরে আমি আল্লাহ মোহর মারি দিব। কি মারি দিব? দুনিয়াতে কিছু লোক দেখবেন বোবা আছে, আসেনি সমাজে, তারা আপনার মতন কথা করতে একটু কিন্তু বোবা আল্লাহ বানাই রেখেছে। ওই আল্লাহ হাসরের মাঠে বোবা বানাই দিবে প্রত্যেক মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন নালিয়াও মারার তুমি তার মোহর ভিতরে বোমা মারি দিবেন, মোহর মারি দিবেন। মোহর মারি দেওয়ার পরে দেখবেন টিপ সাইলেন্ট, মোবাইল যারা চালা দেখবেন সাইলেন্ট একটা অপশন আছে, ওই সাইলেন্টের ভিতরে যখন আপনি টিপ দিয়ে দিবেন, মোবাইলের যত রিং আছে আর কিন্তু বাজে না। রিং আসলে কি বাজে না, শুধু গ্যাঁ 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 একটা শব্দ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা সাইলেন্ট বানাইতে পারেন, ওই আল্লাহ হাসরের মাঠে মানুষকে মোহর মুখের ভিতরে বানাইতে পারে কি পারে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু, তার মুখে আমি মোহর মারি দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার দরবারে সাক্ষী দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাত দিয়ে কি ভালো একটা সই দিছে না খারাপ সই দিছে? এই হাত দিয়ে কি ন্যায় বিচার করছে সমাজে, না অন্যায় অবিচার করছেন? এই হাত হাসরের মাঠে সাক্ষী দিবে। হাত যখন সাক্ষী দিবে, পা যখন সাক্ষী দিবে, পা বলতে থাকবে, আল্লাহ ওই বান্দা জমিনের ভিতরে যতদিন বেঁচে আছিল আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পা যখন সাক্ষী দিবে, তার পা সাক্ষী দেওয়া তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আবার সাক্ষী দিতে রাখবে, এই পা দিয়া সে কখনো গুনার কাজ করতে যায় নাই, এই পা দিয়া ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, আলেমদেরকে ভালোবাসছে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসছে, এই পা দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করলেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করছে। এই পা যখন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, ফেরেশতা ওইখানে বন্ধ থাকবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পরে ওই বান্দার যদি নেক আমল বেশি থাকে, ঈমান আমল যদি বেশি থাকে, গুনাহ কম থাকে, বলেন ঈমান আমল গুনাহ যদি কম থাকে, ওই লোকটা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? সোজা ওয়াজ। যদি ওই লোকটার আমল আমার ভিতরে যদি নেক আমল বেশি থাকে, ঈমান আমল বেশি থাকে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের ভিতরে একটা নেক যার আমল নামা বেশি থাকবে আর গুনাহ যদি একটাও কম থাকে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि आज दुनिया जुदाबाज मोहर कारे बाशिबा খুদাবাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখন এই আলোচনা থেকে? হাসরের মাঠে যার আমল নামায় একটা বেশি দেখবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1000 2000 কথা বলে নাই, একটা নেক আমল যদি বেশি থাকে, এই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমল নামার ভিতরে নেক আমল আছে, যদি গুনাহ একটা বেশি থাকে, কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা গুনাহ যদি তার আমল নামায় বেশি থাকে, সোজা সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা অনেকে এরকম ভাবে ওয়াজ শোনার পরে বলি, এত ওয়াজ লাভ কি, এত মসজিদে আসি লাভ কি, এত নামাজ পড়ে লাভ কি? ও বান্দা, তুমি বুঝবা হাসরের মাঠে নেক আমল তোমার জন্য কত আপন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, হাসরের মাঠে
যখন ওই বান্দার একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবে না। জীবনে বহুত ওয়াজ শুনছেন মুসলমান, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো আমল করা, কি করা। আমি যে কোনো একটা বিষয় আলোচনা করি, ওই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি, জোরে বলেন না আমিন। আবল তাবল ওয়াজ করার সুযোগ নাই ভাই। বুঝতে বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, এই হাসরের মাঠে একটা নেক আমলের দরকার জান্নাতে যাইতে। কয়টা? আল্লাহর কাছে যাইলে আল্লাহ কি করবো? তোমার মার কাছে যাও। কার কাছে? ওরা যেটা সবাই আমরা জানি, কিন্তু আমরা আমল করি না। কারণ না আমিন। মার কাছে যাওয়ার পরে বলবো, মা আপনি তো আমাকে কত কষ্ট করলেন, মায়ের পেটের ভিতরে 9 মাস 10 মাস 10 দিন রাখলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কষ্ট করে 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 আমাকে মানুষ করলেন, 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ আমরা সকলে ব্যবহার করলাম। এরপরে 3 বছর 4 বছর পর্যন্ত এরকম ভাবে চলতে পারতাম না, হাঁটতে পারতাম না। মা সন্তানকে কষ্ট করে 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 মানুষ করলো। ওই মার কাছে যখন একটা নেক আমলের জন্য যাবে, মা বলবে, বাবা আমি তোমাকে চিনি না। নাউযুবিল্লাহ, আই ডোন্ট নো কি, আর আমি তোমাকে চিনি না, তুমি কে? দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বলবে, বাবা আপনি কষ্ট করে 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 আমাকে মানুষ করলেন, 10 বছর 12 বছর 18 বছর 20 বছর পর্যন্ত নিজে জুতা ভালো ব্যবহার করেন নাই, আমাকে পরাইছেন। নিজে একটা ভালো কাপড় ব্যবহার করেন নাই, আমাকে পরাইলেন। নিজে একটু খানা কম খাইছেন, সন্তানকে খাওয়াইছে। এরকম মা বাবা আছে কিনা? নাই। মা বাপ কষ্ট করে করে তাদের একটা উদ্দেশ্য থাকে, ছেলে সন্তান মানুষ করা। জোরে বলেন আমিন। কিন্তু আমাদের মানুষ করতে হবে ঈমান এবং আমল দিয়ে। বলেন ঈমান এবং দুনিয়ার ইলম না, আখিরাতের ইলম দিয়ে যদি আপনি সন্তানকে মানুষ করেন, ওই সন্তান আপনার কাছে আসবে, কবরে আসবে, হাসরে আসবে, মিজানে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াজ পকেটের মধ্যে নিয়ে যান, আল্লাহর বান্দা নবীর উম্মত বলেন, এলাকার ভিতরে যদি একটা সন্তান হাফেজ থাকে, যে বাপের সন্তানটা হাফেজ হয়েছে, ওই বাপের জন্য গর্ব না দুর্ভাগ্য? আপনি দোয়া করেন বা না করেন, হুজুর নিয়ে যান, এখানের মধ্যে 50% হইতে পারে, না হইতে পারে। ওই সন্তান যদি কবরের পাশে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস 3 বার বলেন, বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা আর সূরা ইখলাস 3 বার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবার গুনাহগাতা আপনি মাফ করে দেন। আপনি তো দোয়া শিখেছেন, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যতই বলি, বলেন সন্তান যদি বাবার এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ কবরের আযাব কমাই দিবে না বাড়াই দিব? সওয়াব কমাই দিবে না বাড়াই দিব? আমি এটা কমাই দিব, সওয়াব বাড়াই দিবে। মুসলমান সন্তান যদি বাবার জন্য দোয়া করে, হাদিস শরীফে আছে, ওই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর বাবার জানাজা যদি সন্তান দেয়, এটাতে লাভ কম হবে না বেশি হবে? কিন্তু আমরা তো এখন নিজের সন্তানকে আলেম হাফেজ বানাই না, হুজুর লইয়া যাই। এটা করি না, এখন হুজুর মৃত্যু বাধ্যতামূলক। না আমিন। চেষ্টা করবেন নিজের সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, ওই সন্তান যদি জানাজার মাদের মধ্যে ইমামতি করে, বলেন তার দিলের ভিতরে ব্যথা কম আসবে না বেশি আসবে? বেশি আসবে। কবরে যখন নামাইবে বেশি আসবে। এই জন্য তো 1000 বছর আগে বিশ্ব নবীজি বললেন, সন্তানকে যদি তুমি এলেম শিখাও, ওই সন্তান তোমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সন্তান জীবনে যতদিন নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের নেকি মা বাবার অ্যাকাউন্টের মধ্যে বিকাশের মতো আল্লাহ পাঠাইতে থাকবে। সুবহানাল্লাহ।